যে জমিতে ছিল আশা সেখানে আজ শুধুই হতাশা। ঋণ করে বর্গা জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন গোপালগঞ্জের মুকসুদপুরের আকমাল হাওলাদার। তার অভিযোগ, দুর্বৃত্তদের বিষ প্রয়োগে রাতারাতি নষ্ট হয়ে গিয়েছে পুরো ক্ষেত। দিশেহারা অবস্থায় তিনি। কষ্টের ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা, তাই দিশেহারা কৃষক আকমাল হাওলাদার। গোপালগঞ্জের মুকসুদপুরের কাওয়ালদিয়া দক্ষিণ পাড়া ঋণের টাকায় 2 বিঘা জমি বর্গা করে পেঁয়াজ চাষ করেছিলেন আকমল। সম্প্রতি হঠাৎ মড়ক লাগে মাঠে, নষ্ট হয়ে যায় পুরো ক্ষেত। দাবি, রাতের আধারে শত্রুতা করে কেউ বিষ প্রয়োগ করেছে, এতে এমন অবস্থা মাঠে। লোন আনছি, কোনো হতেই তো আমার মরা ছাড়া আর কোনো গতি নাই। আমি গেছি, আমি টাইনে উঠেছে শুধু খালি সারা, তাও গোড়াতে পৌঁছে গেছে। পেশায় ভ্যান চালক আকমল, যা আয় হয় তা দিয়েই কোনো মতে চলে 6 সন্তান আর স্ত্রীকে নিয়ে সংসার। এখন ঋণ শোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। আমি একখান ভ্যান চালাই, পাশাপাশি এই জমিটুক করছি। আমার ঋণ দেওয়ার কোনো সমর্থন আমার নাই। আমি এমনি কি করব? আকমলের পাশে দাঁড়িয়েছেন অন্য কৃষকরাও। তারাও চান ফসল নষ্টে জড়িতদের বিচারের। এটা তো সুস্থ বিচার করা উচিত। বেটারা কষ্ট ক্লান্ত এটা কৃষি কাম করে তো কৃষি ফসল বাড়ি না নেওয়ার পর তাহলে তারা কিভাবে বাঁচবে? এ ঘটনায় প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেছে কৃষি বিভাগের কর্মকর্তারা। খবরটা পাওয়ার পরে আমরা সাথে সাথে আসলাম, এসে জমিটা পরিদর্শন করলাম এবং রিকভারি করার চেষ্টা করছি। কিন্তু ফসলের যেহেতু জীবনকাল শেষ পর্যায়ে রিকভারিটা অতটা হয় না। ওনার সম্পূর্ণ বলা চলে সম্পূর্ণটা উনি ক্ষতিগ্রস্ত হয়েছে। 40 থেকে 50% পেঁয়াজ সে উঠাতে পারবে। তো আমাদের কাছে যেটা পরামর্শ সেটা হচ্ছে যে এই পেঁয়াজটা যে বাকি যেটা আছে এই পেঁয়াজটা যেন সে তাড়াতাড়ি উঠিয়ে ফেলে, আমরা এই পরামর্শ দিয়েছি। এর আগেও মুকসুদপুরের বিভিন্ন ফসলের মাঠ রাতের আধারে নষ্ট করেছে দুর্বৃত্তরা। নুরুল আলম ফয়সাল, স্টার নিউজ, গোপালগঞ্জ।